সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা এখন যেটা দেখবো সেটা হলো বিযোজন মাত্রা। কিছু পদার্থ আছে যে পদার্থগুলো তোমার বিযোজিত হয়, সেই পদার্থগুলো একটু লক্ষ্য করো। আমি আগে একটু লিখে দিই। একটা হলো নাইট্রোজেন টেট্রা অক্সাইড, তারপরে আছে হলো তোমার PCl5, এরপরে আছে অ্যামোনিয়া, তারপরে হাইড্রোজেন আয়োডাইড। এই পদার্থগুলো বিযোজিত হয়, এই পদার্থগুলো আমরা একটু একটু দেখবো এখন। তাহলে কোন পদার্থের আমরা যত মোল নিয়েছিলাম সেই মোল সংখ্যার কত অংশ রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়েছে সেটাকে আমরা বলছি তার বিযোজন মাত্রা। দেখো, কোন পদার্থের যে অংশটা আমরা নিয়েছি, ধরো আমরা N2O4 নিলাম 1 মোল, সেই N2O4 এর 1 মোলের কতটুকু অংশ এটা রাসায়নিক বিক্রিয়ায় অংশ নিয়েছে সেটাকে আমরা বলছি তার বিযোজন মাত্রা। এখানে আমরা বিযোজন মাত্রা যদি আলফা ধরে নিই, খেয়াল করো আলফা, তাহলে এখানে আমরা বলছি যে আমাদের এরকম যদি বিক্রিয়াটা থাকে, সবাই একটু লক্ষ্য করো যে আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা ইনিশিয়ালি এটা নিয়েছিলাম 1 মোল, ইনিশিয়ালি এটা 0, সাম্য অবস্থায় বিয়োজন হওয়ার পরে এখানে অবশিষ্ট থাকবে 1 মাইনাস আলফা, আর এখানে তোমার আলফা পরিমাণ এটা উৎপন্ন হবে, এখানে আমাদের এটা লেখা আছে। তাহলে আমরা এখান থেকে সাম্যাঙ্কের মানটা বের করব, আমাদের পরবর্তী স্লাইডে এটা আছে। তা আমাদের এখানে প্রথমে শুধু এখানে সাম্যাঙ্কটা দেখানো হয়েছে, দেখো এখানে শুধু কেপিটা দেখানো হয়েছে, যে এই পদার্থটা যখন এভাবে বিযোজিত হয় তখন আমরা কেপিটা পেলাম এভাবে। তা আমরা যদি আলফা নিয়ে দেখাই তাহলে আমাদের পরবর্তী স্লাইডে আছে, এটা আমরা এখনই দেখব। আমরা বলছি যে ইনিশিয়াল স্টেজে আমরা যদি এটা 1 মোল নিয়ে থাকি তাহলে এটা 0 থাকবে, আর আমরা বলছি যে সাম্য অবস্থায় হবে, দেখো সাম্য অবস্থায় এটা হবে 1 মাইনাস আলফা আর এটা 2 আলফা। সবসময় এখানে সামনে 2 আছে বলে আমরা 2 দিয়ে গুণ করেছি। তাহলে এখন দেখো আমাদের এখানে কোনটার কত পরিমাণ আছে এটা দেখো। তা আমাদের এখানে ডাল্টনের আংশিক চাপ সূত্রটা কিছুটা কাজে লাগাতে হবে। ডাল্টনের আংশিক চাপ সূত্রটা হলো যে কোনো পদার্থের আংশিক চাপ ধরে এরকম যদি হয় তাহলে তার মোল ভগ্নাংশ এরকম ইনটু মোট চাপের সমান, এরকম একটা সূত্র আমরা সেকেন্ড পেপারে পড়বো। সেই অনুযায়ী আমাদের মোল ভগ্নাংশটা হলো যে দুটো পদার্থ যদি থাকে তার মোল ভগ্নাংশ হলো এটা, অর্থাৎ নিজের মোল সংখ্যাকে আমরা যদি মোট মোল সংখ্যা দিয়ে ভাগ করি তাহলে সেখানে আমরা মোল ভগ্নাংশ পাবো। তাহলে এটা হলো একটা মোল ভগ্নাংশ। তাহলে আমরা যদি N2O4 নিই, খেয়াল করে N2O4 নিই, তাহলে N2O4 এর মোল সংখ্যা কত আমাদের? N2O4 এর মোল সংখ্যা হলো এটা, আর মোট মোল সংখ্যাটা আমরা যোগ করে যেটা পেলাম সেটা খেয়াল করো, এই যে এটা হলো মোট মোল সংখ্যা। তাহলে এখানে আমরা N2O4 এর আংশিক চাপ পেলাম এটা, আর NO2 এর আংশিক চাপ পেলাম এটা, এবং আমাদের এখানে যে সমীকরণ আছে সেই সমীকরণে আমরা এটা এখন বসাই দিব। এই সমীকরণে যদি আমরা এটা বসাই দিই তাহলে কি দাঁড়ায় দেখো, আমরা ওখানে পির মানগুলো যদি আলফা দিয়ে বসাই দিই তাহলে দেখো কি দাঁড়ায়। এখানে পির মানগুলো যদি আমরা আলফা দিয়ে বসাই দিই তাহলে দেখো এখানে আমরা বসালাম, এটা বসালাম এবং এটা আমরা সরলীকৃত করলাম এটা, এবং আমাদের এখানে দেখো আমরা পেলাম এভাবে। এখন আমরা আরেকটা বিক্রিয়াতে চলে যাচ্ছি। আমাদের আরেকটা রাসায়নিক বিক্রিয়া আছে, দেখো যে বিক্রিয়াটা হলো আমরা বলছি যে PCl5 যদি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি উত্তপ্ত করি তাহলে সেটা বিযোজিত হবে, বিযোজিত হয়ে PCl3 হবে এবং Cl2 হবে। দেখো এটা যদি আমরা এখানে লিখি যে PCl এটা 5, এটা আমরা উভমুখী চিহ্ন দাও, PCl3 লিখো, এটা PCl2 লিখো, তাহলে আমরা এখানে 1 মোল শুরু করলে এখানে 0 0 আছে আমাদের, এখানে 1 মাইনাস আলফা, এটা আলফা, এটা আলফা। তাহলে এখানে এই মানগুলো আমরা এখানে বসাবো। দেখো এখানে আমরা যদি এটা যোগ করে দিই, যোগ করে দিলে আমাদের মোট মোল সংখ্যা আমাদের এটা পাওয়া যাবে, যোগ করে দিলে আমাদের মোট মোল সংখ্যা এটা পাবো। তাহলে আমরা মোট মোল সংখ্যাটা পাবো। দেখো পরবর্তী স্লাইডে লক্ষ্য করো যে আমরা যদি এখানে এইভাবে পাই
তাহলে প্রত্যেকটাতে আমরা যদি আলফা দিয়ে আমরা বসাই তাহলে আমাদের এখানে মোল ভগ্নাংশগুলো আমরা এখানে পেয়েছি, এবং এই মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে এই যে এখানে দেখো এই মানগুলো আমরা এখানে বসিয়েছি। এখানে বসানোর পরে আমরা যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে আমরা এখানে মানগুলো এভাবে পাবো। আমরা যদি এটাকে সরলীকরণ করলে আমাদের এই মানটা আমরা এখানে এভাবে পাবো। লক্ষ্য করো, এই মানটা আমরা এভাবে পাবো। তাহলে এখানে আমাদের এটা সবাইকে মাথায় রাখতে হবে, এই ফর্মুলাটা আমাদের কাজে লাগবে সবসময়, কাজে লাগবে। এবং তোমরা আরেকটা জিনিস লক্ষ্য করো যে আমাদের এখানে পরীক্ষায় কিরকম প্রশ্ন থাকে। ধরো এরকম একটা প্রশ্ন থাকে, আমি লিখে দিচ্ছি যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 1 অ্যাটমসফিয়ার চাপে তোমার PCl5 এর 20% বিযোজিত হলে PCl3Cl2 এর আংশিক চাপ নির্ণয় করো। আংশিক চাপ ও কেপি নির্ণয় করো। এই টাইপের প্রশ্ন থাকে। দেখো যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 অ্যাটমসফিয়ার চাপে PCl5 এর 20% বিযোজিত হলে PCl3Cl2 এর আংশিক চাপ নির্ণয় করো এবং একই সাথে কেপি নির্ণয় করো। তোমার সরাসরি এই ফর্মুলাতে বসাই দিবা। কিভাবে বসাই দিবা? আলফা সমান এখানে 0.20 বসাবা, 0.0 বসাবা, আর এটা বসাবা 1 অ্যাটমসফিয়ার। বসালে অঙ্কটা শেষ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস আজকের মতো এখানে শেষ করছি।